নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। কেশপুর গণহত্যা মামলায় 17 জনকে বেকসুর খালাসের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। 2000 সালে সিপিএম এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে 5 সিপিএম কর্মী এবং 1 তৃণমূল কর্মীর মৃত্যু হয়। ঘটনায় 18 জনের বিরুদ্ধে চার্জ দাখিল করে পুলিশ। অভিযুক্ত একজনের মৃত্যু হয়। এরপর চার্জ গঠন হয় 17 জনের বিরুদ্ধে। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে 17 জনকেই বেকসুর খালাসের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। 17 জনই তৃণমূল কর্মী বলে পরিচিত। চম্পক দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। চম্পক, ঠিক কি রায় দিল আদালত? দেখো, আদালতে রায়টা দিয়েছে যে অভিযুক্ত যারা রয়েছে, যে 17 জন, তাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি এই খুনের ঘটনায়, এবং সাক্ষীদের যে সাক্ষ্য নেওয়া হয়েছিল, যারা মৃত রয়েছে তাদের পরিবারের লোকেরাও যেমন সাক্ষ্য ছিল, সেই সাক্ষ্যদের ভিত্তি করেই কিন্তু এই রায় আজকে মেদিনীপুর আদালত দিয়েছে বলে ঘোষণা করা হয়েছে। এবং যে ঘটনা যেটা ঘটেছিল 2000 সালে, এটা এলাকা দখলকে কেন্দ্র করে ঘটনা ঘটেছিল কেশপুরের মধুপুর এবং ভগবান চক এলাকায়। সেখানে দুইটি দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ তৃণমূল সিপিএম এর মধ্যে হয়েছিল। সেখানে মারা যায় 5 জন সিপিএম কর্মী এবং 1 জন তৃণমূল কর্মী মারা গিয়েছিল। এরপরে 26শে জানুয়ারি কেশপুর থানায় অভিযোগ দায়ের হয়। তারপরে মোট 17 জন, এই মোট 18 জনকে সেই সময় চার্জশিট দেওয়া হয়েছিল। পরবর্তীকালে একজন মারা যায়, অতোষ রায় নামে একজন তৃণমূল কর্মী মারা যায়। এরপরে 18 ডিসেম্বর 2015 সালে চার্জ গঠন করা হয় 17 জনের বিরুদ্ধে। এবং আজকে যে রায় সেটা দেওয়া হয়েছে যে এই যে 17 জন অভিযুক্ত ছিল খুনের মামলায়, সেই তাদের 17 জনকে কিন্তু বেকসুর খালাস দিয়েছে মেদিনীপুর আদালত। এবং সেই আদালত জানাচ্ছে যে এদের বিরুদ্ধে কোন রকম কোন এই ঘটনার সাথে কোনো যোগসূত্র পাওয়া যায়নি, এবং সাক্ষীদের যে সাক্ষ্য রয়েছে সেই সাক্ষ্যদের জবানবন্দির ভিত্তিতেই এই রায় আদালত তাকে দিয়েছে। চম্পক, তোমার কাছে খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো যে এই রায়ের পর দুই শিবির, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস, দুই শিবিরের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে স্থানীয় নেতৃত্বের তরফ থেকে? তৃণমূল পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে সেই সময় রাজনৈতিক ষড়যন্ত্র করে তাদেরকে ফাঁসানো হয়েছিল, এবং তারা দেখতে পেয়েছে যে এই যে 18 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তারা রাজনৈতিকভাবে সেই সময় তৃণমূল কংগ্রেস করতো, সেই সময় এলাকার যেসব নেতৃত্ব ছিল তাদেরকে ফাঁসানো হয়েছিল। পাশাপাশি একটা সিপিএম যেটা অভিযোগ করেছে যে এই মুহূর্তে যেহেতু সরকারি আইনজীবী গৌতম মল্লিক, তিনি তৃণমূলের পদে ছিলেন, তিনি এখন রয়েছেন, এবং সেইখানে সরকারি আইনজীবী এটার কোনো রকম বাধাই বলেননি, কোনো নিযুক্ত ছিলেন আদালতে। সেক্ষেত্রে পরিষ্কার বলা হচ্ছে যে একটা ষড়যন্ত্র করে কোনোভাবে এই পেশটাকে ধামাচাপা করে দেওয়া হয়েছে, এবং সেই কারণের জন্য আজকে এই বেকসুর খালাস পেয়ে গেল যারা সেই সময় অভিযুক্ত ছিল বলে সিপিএম এই অভিযোগ করছে। চম্পক, ধন্যবাদ। চম্পক দত্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।